হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন আজকে একটা সুন্দর কেকের ডেকোরেশন নিয়ে চলে এলাম। তো গেস করতে পারছেন এটা কেমন টাইপের কেক হতে চলেছে? এটা কিন্তু কোনো বার্থডে বয়ের জন্য কেক নয়। এটা একটা কিউট গার্লের জন্য কেকটা ছিল। কারণ সে এই কালারটা নাকি খুব পছন্দ করে। তো এই কালারের উপর কেক চুজ করতে করতে আমি তার পেরেন্টসকে এই কেকটার রেফারেন্স ফটো পাঠাই। আর সে বলে যে হ্যাঁ, তুমি একদমই এইরকমই করে দিও। তাই আর কি, চলো এটাই রেডি করার চেষ্টা করেছিলাম। এটা টোটালে ছিল কিন্তু 5 পাউন্ড। তো এটা বসাতে একটুও আমার আজ এবার আর কোনো প্রবলেম হয়নি, তোমরা দেখলেই পুরোটাই তোমাদের সামনে শেয়ার করলাম। আর এই যে এই রোজ আমি ভেবেছিলাম যে তোমাদের সামনে শেয়ার করব, কিন্তু এই যে ক্যামেরার বাইরে যে আমার হাতটা চলে যায়, মানে প্রত্যেকবার করার সময় কিন্তু আমার ক্যামেরার দিকে আর মন থাকে না, মানে নিজে রোজ করছি, রোজের মধ্যেই চলে যাচ্ছি। তো এই করে করে না আর সঠিকভাবে তোমাদের দেখাতে পারছি কিনা আমি জানি না। যদি দেখে বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে জানিও, আর যদি বুঝতে না পারো তাহলে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে শুধু রোজেরই একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকেই পারো আর অনেকেই পারো না, তো হাতটা একটু ওপর নিচ করে ঘোরালেই কিন্তু রোজটা হয়ে যায়। তো এখানে আমার নোজেলটা একটু ডিস্টার্ব করছিল বলে একটু কেমন যেন হয়েছে। তারপর দেখো এইটাকে কি বলে আমি ঠিক জানি না, তো যাই হোক এইটা বসিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু এই রোজগুলো আমি বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখো লুকটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, কেকটা তো আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর পালা এই যে ফক্স বল বসানোর, সেগুলো আমি একে একে বসিয়ে নিয়েছিলাম। তো ওই একই প্রবলেম, কোথায় কোনটা বসাবো একদমই ভেবে পাই না। তারপর কিছু বাটারফ্লাই, কিন্তু বাটারফ্লাইটা আমি ঠিক এই টাইপের কালার উপর পাইনি বলে আমি এই কালারের একটা বাটারফ্লাই আমি প্রিন্ট করে নিয়েছিলাম। তো তোমরা দেখে কিন্তু জানিও যে মানাচ্ছে কি মানাচ্ছে না। আমার তো বেশ ভালো লেগেছিল। আর হ্যাঁ, এটা কিন্তু ওই কিউট গার্লের 1 ইয়ারের বার্থডে উপলক্ষে কিন্তু এই কেকটা নিয়েছিল আমার থেকে। কেকটা অনেক দূরেই গিয়েছিল আর কেকটা নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছিল যে তাদের পছন্দ হবে কিনা, আর সব অবশেষে তাদের কিন্তু খুবই পছন্দ হয়েছে কেকটা।